খুব ডিমান্ডেবল, মানুষের কাছে পছন্দনীয়। তিনি আরবি জানেন না, এই কথা আমি বলবো না, এত সুন্দর আরবি বোঝেন, আরবি হাদিসও মুখ দিয়ে বলে। তার নাম মুফতি আরিফ বিন হাবিব। আছে মিসরি সুরি বলে অনেকে, আরিফ বিন হাবিব। এত সুন্দর তার গলার কণ্ঠ, ইনসাফ করে কথা বলতে হবে, এত সুন্দর তিনি হাদিসের জ্ঞান রাখেন, কোনো জীবনেও আমি অস্বীকার করব না। এই লোক খোলা মাঠে হাজারো জনতার সামনে বলতেছে, নামাজ যদি কাজা হয় প্রতি ওয়াক্তের জন্য 100 কেজি করে গম দিয়ে দিও, আর 5 ওয়াক্ত দিও না, 6 ওয়াক্ত দিও। কে আর এক ওয়াক্ত আবার কিভাবে ডেলিভারি হলো? কয়েকদের বেতের সহ দিও, 100 কেজি করে আটা অথবা গম। এ মেড ইন চায়নার হাদিস, এটা তো মদিনার হাদিস না, এটা তো মক্কা মদিনাতে আসে নাই। এই কথা জান্নাতি মানুষ এই আমল করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতীতের ভুলের ব্যাপারে বলো, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন। অনুতপ্ত হও, আল্লাহ ক্ষমা করবেন। ওই ভুল আর জীবনে করো না, আল্লাহ ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার অতীতের ভুলগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। কিন্তু 100 কেজি গম, 1 কেজি করে আটা, 100 কেজি করে আটা, এই জ্বালা যন্ত্রণা যদি আপনি মানুষের মাথায় ঢুকায় দেন মিথ্যা কথা, তাহলে আমি যদি ভুল না করি, এই আলাইপুরে এমনও সামর্থ্যবান লোক আছে, এমনও সম্পদশালী আছে, তার 14 গোষ্ঠীর নামাজের 100 কেজি আটা একবারে দিয়ে দিবে পারে, যে নামাজে অত কাদা গেছে, সব 100 কেজি আটা আকারে কবরে ডেলিভারি দিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। একটা জাল হাদিস বড় ক্ষতি করে। গ্রামগঞ্জে কত ইমাম কত মিথ্যা কথা বলে, ওগুলো আমরা শুনতে পারি না, কারণ মিডিয়া তাদের কাছে যায় না, তাদের কথাগুলো আমাদের কাছে পৌঁছে না। জাহেলিয়াত প্রচার করলেও লোকটা গ্রামের ভিতরেই করতেছে। কিন্তু সেলিব্রিটি বক্তা যখন বলে, আমি ডোনাল্ড ট্রাম্পের কথা, ডোনাল্ড ট্রাম্পের নাম আমি হাদিসে খুঁজে পাইছি, তখন আমাদের লজ্জায় নাক কাটা। ডোনাল্ড ট্রাম্প শুনছেন নাম? বর্তমান তিনি কে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট। এই লোকটার নাম বলে হাদিসে খুঁজে পাইছে আমাদের একটা হুজুর, কোরআনেও বলে আছে। কন্ত চালার কথা। তারপরে বলতেছে রানী এলিজাবেথের কথা বলে নবী বলে গেছে, এটা বলে নবীর বংশ। এই সব নোংরামি একেবারে খুব ঠান্ডা মাথায় হাজার হাজার শ্রোতাকে বলায় নিচ্ছে। আমার খালি একটা আফসোস, আমার বাম পাশ থেকে, আমার ডান পাশ থেকে যে কোনো একটা ভাইকে তো বলা উচিত ছিল, হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর রাগ করবেন না, হুজুর আপনার ভালো কথাকে ভালো বলেই মানলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নামটা হাদিসে আছে, এটা পাইলেন কোন জায়গা? একটা লোক প্রতিবাদ করলো না, সবাই বলতেছে আল্লাহু আকবার। কোন জ্বালার জ্বালা? জবাবদিহিতা নাই। জিজ্ঞাসা করলেন সম্মানিত দায়িত্বশীল যারা আছে, একটা দিন প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি না যায়, ছাত্র কোনটা শিক্ষক কোনটা বোঝা যায় না। দুপুরে খেতে গেছে, গেছেই আর আসেই না। ক্লাসরুমের ঘুম এসে গেছে, কারণ ওর উপরে জবাবদিহি করার মতো লোকটা নাই। দায়িত্বশীল একদিন না আসলে পরিস্থিতি এমন হয়। আর হাজার হাজার লক্ষ টাকা তাকে অগ্রিম দিয়ে, আগে 40 পরে 70,000 দিয়ে হেলিকপ্টার থেকে নামবে এত বড় বক্তার। বাম পাশে ডাইন পাশে যদি আল্লাহর ভয় করা একজন দিন বোঝা আলেম থাকতো, আর যদি তাকে বলে দিত বক্তব্য দিতে থাকেন, বাংলায় দেন আর আরবিতে দেন, তবে নবীর নামে মিথ্যা কথা বললে খবর আছে, জাল হাদিস বললে কিন্তু ধরে দেব। তখন দেখতেন, আশা করি কিছু সংশোধন হয়তো। আপনারা তো খালি পড়ে আছেন কোন বক্তা কত টাকা নিল, আমি ওই দিক ফোকাস করি না। একটা আলেমের হাতে যদি 1 কোটি টাকাও দিয়ে দেন, আমরা মনে করবো যে এটা তো আলিফের দামও দিতে পারেন না। এগুলো কি আরবি, এটা কি দাম দেওয়া হয়? কি দিবেন না দিবেন সেটা কমিটির ব্যাপার আর বক্তার ব্যাপার। আমার কষ্ট শুধু এক জায়গা, আরে এত কষ্টের টাকা দিয়ে এই ছোট ছোট সোনামণি হাফেজরা রাস্তায় গাড়ি আটকায় টাকা বের করে গ্রামে গ্রামে চাউল তুলে, ধান তুলে, গম তুলে, কত কষ্টের টাকা, ভ্যান চালক, রিক্সা চালকের কষ্টের টাকা দিয়ে এই 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসতেছে। সেই বক্তা মঞ্চে উঠে বলতেছে আমি হলো রকেটে চড়া লোক। এটা কোন ওয়াজ? এর দ্বারা মানুষের কি কল্যাণ হবে? মিথ্যা কথা বলতে বলতে এমন কথা পরবর্তীতে আপনারাই আবার ফেসবুকে দেখে বলতেছেন সি 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 সি, এত মিথ্যা কথা বলতে পারে। তো ওই দিন কোথায় ছিলেন যেদিন আপনার মুখামুখি এত মিথ্যা কথা বলা হলো? কিসের সাথে কি বলে, এক একবার এক এক কথা। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিন কি করছে জানেন? আল্লাহ মাফ করো, নাম কিন্তু বলি নাই। সেই দিন এমন একটা কথা বলছে, বলবো আপনারা সঙ্গে সঙ্গে কষ্ট পাবেন না। বলেন তো দেখি, আকীদা বাদ দিলে কি একটা লোকের কিছু থাকে? আকীদা মানে ফাউন্ডেশন না? এই আকীদার উপরেই তো ভিত্তি করে লোকটার বুঝ, যে তিনি কি বিশ্বাস করে। তিনি কি নবীকে গায়েব জানে মনে করে? তিনি কি আল্লাহকে হাজির নাজির মনে করে? তিনি কি আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে? নবীকে কি নূরের তৈরি মনে করে? এই আকীদার উপরেই তো লোকটার ঈমান দাঁড়ায় আছে, নাকি বলেন? আকীদা ঈমান একই জিনিস না, কাছাকাছি?
এই হুজুর, যেই হুজুর এই সব বাজে কথা বলে, এই সেই দিন আর একদিন রাগি আহলে হাদিসদের প্রতি রাগ করে বলতেছে আকীদা বলে ফেক, আকীদা বলে নকল, কোরআন হাদিসে বলে আকীদা শব্দ নাই, উনি বলে খুঁজে পায়নি। বলেন তো কষ্ট পাবো না আমরা? আকীদার উপরে আঘাত দিবেন আপনি, আকীদা নিয়ে কথা বলবেন। আপনাদের আকীদা তো চিনি, আপনাদের ইমানের পাওয়ারে আপনারা মন্দির পাহারা দিতে যান আর আহলে হাদিসের মসজিদ ভাঙেন। আপনাদের ইমানের পাওয়ার আমাদের জানা আছে, ইমানের পাওয়ার এত বেশি, ইমাম সাহেব 40 বছর ইমামতি করে, 40 বছরই তার পিছনে যে মুয়াজ্জিনটা ইকামত দেয়, সেই মুয়াজ্জিন হলো জর্দা দিয়ে পান খায়, তার ইমানের কিছুই আসা যায় না। ইমাম 30 বছর ইমামতি করে, ঠিক তার বাম পাশে মুয়াজ্জিনের পাশে যে দাঁড়ায়, সেই লোকটা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে 30 বছর আগে, এখনো পর্যন্ত হুজুরের ডিস্টার্ব হয়নি। ইমাম সাহেব 30 বছর ইমামতি করে আলাইপুর গ্রামে, কত লোক সুদ খায়, আবার মসজিদে আগের কাতারে নামাজ পড়ে, কোনো দিন তিনি ডিস্টার্ব ফিল করলো না। এ বাবাজি, নামাজে আসেন ঠিক আছে, সুদটা ছেড়ে দেন, তোমার ইমানের এত পাওয়ার, তুমি দাঁতে কামড় দিয়ে পড়ে আসো, মিলাদে দাওয়াত দিলেই যা মোনাজাত ধরি হু হু করে খালি কাঁদে। এত বড় ধৈর্যশীল ইমাম, যার প্রশংসা হয় মোড়ে মোড়ে, বাঘাতে গিয়ে, রাস্তারঘাট গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, যে আমাদের একটা হুজুর আছে, মনের মতো হুজুর পাইছি। আজ 30 বছর ইমামতি করতেছে, একেবারে ঠান্ডা নরম, একেবারে মাটির দিক টাকা হাঁটে। এত বড় নিরীহ ইমাম খালি একদিনে রাগি গেছিল, যেই দিন তার পিছনে বারান্দা থেকে একটা মুসল্লি সলাতে আস্তে করে একটু শব্দ করছিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন, আর মুসল্লি আর ইমামের সহ্য হচ্ছে না। এত বড় ঠান্ডা হুজুর বলতেছে, তুই ইহুদির দালাল, তুই ওহাবি, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল, তুই মনে হয় আমেরিকা থেকে টাকা পাস। এইটা হলো আমাদের দেশের হুজুরের মুখের ভাষা। একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া লাগলে বিভিন্ন ভাষায় গালি দেয়, তবে ইহুদির দালাল বলছে তো আমার জানা নাই। এক গ্রাম আর এক গ্রামের মারামারি লাগে, দেখেন না বিবারিয়া, আল্লাহ মাফ করুক, আমাদের ভাইয়ের আবার বলবেন জেলার নাম নিলাম, মানে ওইদিকে বেশি হয় তাই কথাটা বলে ফেললাম। ওখানে আবার এরকম মিনিটে মিনিটে ওই কাহিনী নাই, একজন একজনের থাপড় দিল, দরকার নাই, টেটা দিয়ে মারিয়ে দাও, ওইসব কাহিনী দরকার নাই। বিয়ের গেটে দুটি মারি ফেলছে, গেটের টাকা দিয়ে কি দিন কাহিনী হয়েছে, কি খাওয়ানি মারিয়ে ফেলছে দুটি, থাক, থাপড় সাপড় দরকার নেই। হ্যাঁ আচ্ছা, দেখছেন। তারপরে করছে কি, মাইকে বলে দিচ্ছে বা বিভিন্ন ভাই না অ্যানাউন্স করে দিচ্ছে, আগামী শনিবার বাদ আসর তোমরাও আসো, আমরাও আসবো, এই 3 দিন অস্ত্র গোছাচ্ছে, রেডি করতেছে। কিছু কিছু ভিডিওতে দেখছি বাপের বয়সী লোকের টেটামারি মারি ফেলতেছে, কোপাচ্ছে, আর পাশে পুলিশ কিছু করতে পারে না। পুলিশের দোষ দিয়ে লাভ নাই, কারণ হাজার হাজার মানুষের হাতে হলো টেটা। আছে কিনা বলেন? এত ঝগড়া করার পরেও আমি কোনোদিন দেখি নাই এক গ্রুপ আর এক গ্রুপকে বলছে আমেরিকা থেকে টাকা পায়। কিন্তু মসজিদের ইমাম 30 বছর কোরআন খতম করেছে, 30 বছর আগে হাফেজ, আলেম, মুফতি, 40 বছর ধরে ইমামতি করে, এত সুন্দর একটা আলেম মানুষ, তার সাথে আমার আমিনের মিল না পড়ার কারণে, রাসূলের একটা সুন্নাহ আমি অনুসরণ করি, এই কারণে আমাকে লোকটা অপছন্দ করে বলতেছে তুমি ইহুদির দালাল। বুঝতেছেন না মনে হয়? তাহলে হুজুরের মুখের সবচাইতে ছোট গালটা কি বলেন তো দেখি? ইহুদির দালাল, খ্রিস্টান, আমেরিকার এজেন্ট, এই কথা বলে কিনা বলেন? বলে কিনা বলেন? এরপরে আর একটা বিষয়, আমরা আহলুল হাদিসরা, আমরা মানুষ, মানুষ না? কথাই বলে না। আমরা যারা আহলুল হাদিস অনুসারী, আমরা মানুষ কিনা? আমরা ভালো কাজও করি, ভুলও মানুষ হিসাবে করে ফেলি, হয় না ভুল? নাকি আপনারা কেউ ভুল করেন নাই? তবে এই ভুল আহলে হাদিস হয়ে জীবনে কেউ করছে আমার জানা নাই, যদি থাকে প্রমাণ দিলে সেটা বাদ দিয়ে বলবো, সারা পৃথিবীর আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা বিদআত এবং শিরক মুক্ত, আলহামদুলিল্লাহ। তাদের সবচেয়ে বড় সফলতা, তারা দাদাকে দাফন কাফন করে ভালো মানুষ হওয়ার কারণে দাদার কবরকে 3 তলা গম্বুজ করে কবরে সেজদা দেয় না, ইতিহাসে নেই। আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা মানুষ পূজা করে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা গলার সঙ্গে তাবিজ নিয়ে ঘোরে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা মরা মানুষের সাথে আর কি ঠাট্টা করে কুলখানি খায় না। আহলুল হাদিসদের সফলতা এই জায়গায় যে তারা ব্যক্তি পূজা করতে করতে কাউকে জোর করে জান্নাতি বলে নেই, কাউকে আবার ভালোবেসে বেশি ভালোবাসতে বাসতে ভুল করছে, সেদিন তাকে কাফের বলেছে, ইতিহাসে নাই। আর বেদাতীদের মুখের সবচাইতে ছোট গালি ইহুদির দালাল, আবার ওই কাফেরের ফ্যাক্টরি খুলে বসে আছে, ওই মাল তো কয়েকদিন পরপরই খালি কাফের ডেলিভারিতে, কাউকে বাদ দেশে, অথচ তিনি একজন আলেম, তার ঘরানার বাইরে আমার জানা নাই যে কাফের হয় না এরকম লোক। গত পরশুদিন একটা ডেলিভারি দিয়েছে, উনি বলতেছে
কেউ যদি নবীর রওজা মুবারক বলা যাবে না বলে, নবীর কবরকে কবর বলতে হবে, এই কথা যদি কেউ বলে তাহলে সে কাফের। ও দেখছেন না, যদি প্রমাণ না থাকে আমি প্রমাণ দিতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী নিজে বলেছেন কবর, আল্লাহ নিজে বলেছেন কবর। সাহাবায়ে কেরাম নবীর কবরের কাছে গেলেন, সালাম দিলেন। একাধিক সহিহ হাদিস, কোনো দিন কেউ রওজা শরীফ, মাজার শরীফ উচ্চারণ করে নাই। আর এই আব্বাসী হুজুর বলতেছে কেউ যদি বলে নবীর রওজা মোবারক না কবর, তাহলে সে বলে কাফের। কোন জ্বালায় পড়ছে এখন আপনি বলেন? এক গ্রুপ আর এক গ্রুপকে কি পরিমাণ কাফের বলে আপনি কল্পনা করতে পারবেন না। মাঝভান্ডারির ব্যাপারে আব্বাসী সাহেব একটা ভালো ভূমিকা নিয়েছিলেন। শোনো, এই সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে যারা জিকির আজগার করে তারা কাফের, হালাল মনে করে। আমরা দ্বিমত করি নাই, যে কথা ভালো কথা বলছে। এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে, কিন্তু সুযোগ পেলে আহলে হাদিসের বিরুদ্ধে আবার সবাই এক হয়ে যায়। সবাই কি হয় বলেন না কেন? সবাই এক হয়ে যায়। আর একটা বিষয় আপনাদের কাছে বলি, সবাই আমার দিকে তাকান। একটা জানাজায়, খেয়াল করে কথা বলেন, একটা জানাজায় গিয়েছি আমি, সেই জানাজায় আমার জুতা পড়াই আছে। এই কথা বলে না, জানাজায় কি আছে? আমি জুতা পড়েই আছি। তখন আমার পাশ থেকে আদবের সাথে ভালোভাবে বলছে, দোষ দেব না, বলছে যে বাবাজির জুতাটা খুলে ফেলেন। তা আমি খুলি নেই। আবার বলতেছে যে জুতাটা খোলা লাগতো না। আমি না, খোলা লাগতো না। তখন নামাজের ভিতরেই ফসফস করে সালাম ফিরানোর পরে উনি আবার ওনার সিনিয়র একটা মুরব্বীকে বলতেছে, বিয়াদব দেখেন তো। আমার চেনে না, আসলে চেনে না। এ দেখেন বিয়াদব কাকে বলে।